হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কত তারিখ? 15 তারিখ না 16 তারিখ। 16 তারিখ সকাল থেকে আমি বাড়িতে পৌঁছে গেছি। কালকে রাতে তোমরা দেখতেই পেলে। তো এখন যাচ্ছি একটু বাজার করতে। মানে সামনে রবিবার এখানে হাট বসে। তো মা বললো একটু আলু, একটু ফুলকপি আর কাঁচা লঙ্কা যা যা পাবো নিয়ে আসতে। তো যেতে গিয়ে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা। ও আমার ভালো বন্ধু, আমার পাশেই বাড়ি। তো ওর সাথে কথা হচ্ছিল, কিরে কবে আসলি, কি আর কি খবর, কি করবি কি করবি না, আমার যেমন কথাই বন্ধুদের। তো চলো ওকে দিয়েই স্টার্ট করি, ওকে দেখাই। ওর নাম সায়ন বিশ্বাস। এই দেখো আমার বন্ধু। আর ও আমার সাবস্ক্রাইবও করে দিয়েছে আজকে। তো এবার তোমাদের সাথেও জুড়ে গেল। ভাই বলে দে কেমন লাগে। এগিয়ে যাও এইভাবেই, একদিন 1 মিলিয়নের সাবস্ক্রাইবার দেখতে চাই। থ্যাংক ইউ হবেই হবে একদিন 1 মিলিয়ন। হবে হবে। আমরা তোমার ওকে নিয়েও অনেক ভিডিও করবো, কেন আমরা যেহেতু একসঙ্গেই থাকি, একই পাড়াতে থাকি। আমার খুব ভালো বন্ধু। আরেকটা বন্ধু আছে, দ্বীপ আছে। তো আমাদের গ্রুপ আছে। 19 তারিখের বদ্দা 19 তারিখ আমাদের গ্যাং এর লিডার। তো চলো ওকেও দেখাবো। তো তারপরে আরো মজার মজার ভিডিও আসবে। তো ও কোথাও একটা কাজে গেছিল, কোথায় গেছিস? ও পড়াতে গেছিল, আমি একটু বাজার করতে যাচ্ছি, ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো নেক্সট ব্লকে বদ্দাকে নিয়ে আসবো, ওকে নিয়ে। বদ্দা ইজ ব্যাক। তো বন্ধুরা দেখো, এটা আমাদের বাড়ির সামনের দিক রাস্তা, গলি যেটা যেখান দিয়ে বড় রাস্তায় যেতে হয় মাঠের পাশ দিয়ে। তো মেন রাস্তা এটাই বাড়ির থেকে বেরিয়ে। তো টুকটুক টুক করে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভিডিও করতে করতে আশেপাশে। এটা আমার একটা মামার বাড়ি প্লাস দোকান, মুদিখানা দোকান। দেখো মীরা স্টোর্স লেখা আছে, এটা আমার নতুন মামার দোকান, আমার এক মামার দোকান, কিন্তু পরিচয় পরে দেব। আর আমার বাড়ি থেকে 2 মিনিটই। তো আর আমার বাড়ির সামনে হচ্ছে এই দেখো কত বড় মাঠ। এটা বলখেলা মাঠ বলে এটাকে, এসে বিদ্যাপীঠ মাঠ। মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলকে এই মাঠের যারা মালিক ছিল তারা দান করে দিয়েছে। মাঠটাকে পরে সুন্দর করে তোমাদেরকে দেখাবো। চলো, দেরি হয়ে গেছে, সবার সাথে এতদিন ধরে দেখা হচ্ছে কথা বলতে বলতে, তাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মাঠটা পেরোলেই হচ্ছে আমাদের বাজার। এ দেখো মাঠটার একটু আগেই গেলেই মাঠটা শেষ। আর এই মাঠটা শেষ হলেই বাজার শুরু হলেই এখান থেকে ফুল, তারপরে বিভিন্ন রকমের সবজি। এখন তো শীতকাল, বুঝতেই পারছো, রং মিলান্তি সবজি, মানে নানান কালারের বেগুন, বাঁধাকপি, মটরশুঁটি, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, পেঁপে, গাজর, বিনস, ফুলকপি, আমলকি, মিষ্টি কুমড়ো, মূলো, ধনেপাতা, পটল, উচ্ছে, বিভিন্ন রকমের রং মিলানো। না না না, 150 দাও, 10 টাকা, 150 দাও। এই লঙ্কা, রসুন, আদা কিনছি। তো এরপর কিনবো হচ্ছে আলু আর একটু গামছা নেওয়ার আছে। তো চলো দেখি, গামছালাটা নেই এখানে। আমি যখনই আছি গামছালাটা থাকে না। গামছা কিনি সবসময় যখনই প্রয়োজন পড়ে, কিন্তু দাদা থাকে না। প্রত্যেকবার এসে দেখে যায় নেই, হয়তো আমাকে ওয়েট করতে 10-15 মিনিট, তারপর আসে। তো আমার ধরো আলু ফালু নিয়ে আছে, সেগুলো নিয়ে নিই, তারপর আবার ঘুরে আসবো, যে দাদাকে বলবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো দোকানটা ফাঁকা। দোকানের লোক নেই, দাদা নেই, দাদা নিশ্চয়ই খেতে গেছে। তো ততক্ষণ আমি আলুটা নিয়ে নিই। এই যে আমি এখান থেকে নিলাম আলু, চন্দ্রমুখী আলু, নর্মাল আলু আছে, মানে বাঁধাকপি নিয়েছি। এটা আমাদের রবিবারের হাট। দাদাকে খুঁজে পেয়েছি, একবারও মানে এসে পাই না। সেলিব্রিটি দাদা আমাদের, কিন্তু দাদার একটা জিনিস ভালো, দাদা সবসময় ঠিকঠাক দাম নেয়। তো দেবগ্রাম হাটে যারাই আসবে, এই স্টেট ব্যাংকের পাশে বটগাছটার নিচে দাদার দোকানে চলে আসবে, সব কিছু ভালো দাদা, একদম ঠিকঠাক দাম দেবে। তো আমার ব্লগ দেখে চলে আসবে সব, দাদাকে গামছা, চাদর সব পাবে। তবে ঠিকঠাক দাদা দাম নাই, তোমাকে ঠকাবে না, ঠিকঠাক নেবে। তো চলো কি কিনছি দেখা যাচ্ছে। তো ওই গামছাটা আমি নিচ্ছি, যেহেতু বাড়িতে পুজো আছে। আমি হাটের থেকে চলে এসেছি, মানে বাজার থেকে বাজার করে চলে এসেছি। অল্প অল্প কিছু নিয়েছি, সবজি নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, আলু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এসব নিয়েছি। আর বেগুন এসব নিয়েছি অল্প অল্প করে, কেন সামনেই তো পুজো আসছে, পুজোর বাজার আমি আগের দিন করব। আর এই দেখো এবার ব্যাগগুলো খোলার পাড়া, কেন বেশি সময় তো নেই, ব্যাগগুলো ভাবছি খুলবো। তো চলো তারপরে স্নান করে পুজো করবো। বন্ধুরা আমি বাজার টাজার করে চলে এসেছি। চলে আসার পর স্নান টান করলাম, পুজো করলাম, পুজো করে খেয়ে দিয়ে
একটু যাচ্ছি, ঠাকুর অর্ডার দেওয়া আছে, ফোনে বলে দিয়েছিলাম যে আমাদের বাড়ির বাৎসরিক পুজোর জন্য যে ঠাকুর হয়, তো গিয়ে দেখা করতে পারিনি। তো বলেছিল তুমি আসলে, ঘুরে আসলে এসো। তো এখন যাচ্ছি। আর হতে হতে দেখালো মান্তাইদির সাথে। মান্তাইদি কে কি বৃত্তান্ত। মান্তাইদি আমার পাশেই মান্তাইদির বাপের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে তোমার হচ্ছে পারহজপাড়া। তো মান্তাইদির বড় বিস্তর পরিচয় আছে আমার লাইফে, সেটা দেব। আর আমি মান্তাইদির জন্য যেটা নিয়ে এসেছি এটা একবার তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ পুজো টুজোর মধ্যে ব্যস্ত হয়ে যাবো, তো দিয়ে ভুলে যাবো। এবার এইটা হচ্ছে আমার বাড়ি, বাড়ির পরে ডেসক্রিপশনটা বাড়ি সব দেবো, মানে ঘোরাবো সব পরে। এটা মোড়। তো চলো আমি মান্তাইদির বাড়ি যাই, মান্তাইদিকে ছোট্ট করে একটু করে দেখাবো যদি ও বলে, তো না হলে ওকে সুন্দর করে পরে দেখাবো। হ্যাঁ, রোজকার ফুল, পুজোর ফুল চাই। এই যে পেছনে গাছ দেখছো, প্রচুর প্রচুর সব গাছ, সব মান্তাইদের বাড়িতে লাগানো, ওরা লাগানো ফুল নিই আমি। আমার মা কালীর পুজো এখান থেকেই হয়, মা প্রতিদিন তুলতেছে। ওর বাড়িটা এত সুন্দর না, ভীষণ সুন্দর। এটা ওদের বাগান, প্রচুর গাছ, প্রচুর, কত বড় বড় সব। তার জন্য নিয়েছি। তো এইটা হচ্ছে মান্তাইদি। আমি তো বললামই ওর পরিচয় আমি দেবো। আমার জীবনে ওর অনেক 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 বড় পরিচয় আছে। আর এটা আমার হচ্ছে, বলবা কোনটা বল, দীপ্ত। এটা হচ্ছে দীপ্ত। দীপ্ত বলবো, এটা মান্তাইদির ছেলে নাকি, না আমি যেটা বলবো সেটা? হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? একটু হাই করে দে একটু আমার ব্লগে। তোকে হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে। এটা আম্মা এসেছি। আম্মা গেছিল কবে? ও আমাদের ঘোরা। এই এটা হচ্ছে আমার না, এটা হচ্ছে আমার না পোগো, ওর নাম পোগো, বলছে পোগো। ওর পরিচয় আমি পরে দেবো। আর এটা হচ্ছে দিদিমণি, দিদিমণির পরিচয় প্রচুর পরে দেবো, পরে। এখন শুধু টাচ চলছে, টাচ পরে। হ্যাঁ একদম, এটা হচ্ছে আমার জীবনের একটা বিশাল বিশাল মানুষ, একটা পরে বলবো। তো তোর যা পালাচ্ছে। হ্যাঁ, এখন মান্তাইদের বাড়ি থেকে বেরোচ্ছি, ওই ঠাকুর যেখানে অর্ডার দিয়েছি সেখানে। যেহেতু দেখা করতে বলেছিল, ওরাও কোথাও একটা যাচ্ছে, রেডি হয়ে গেছে। না তো কোথায় যাবি, কোথায় যাবি? বাজার। হ্যাঁ, বাজার আর ঠাকুর কিনতে। হ্যাঁ, দিদিমণিও খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। সব সময় সুন্দর, তার জন্য নয়। ওই বাজারে যাবা? তো চলো, আমিও তো তোমাদের সাথে যাই, যতটা যাওয়ার, বাকি ভাগ হয়ে যাবো। আমি আমার বাহন নিয়ে নিয়েছি, আমার মামার সাইকেল। এটা আমার মামার সাইকেল, এটা নিয়েই আমি যাই টুকটুক টুকটুক করে, কারণ আমার সাইকেল চুরি হয়ে গেছে, তারপর থেকে আমার সাইকেল আর কেনা হয়নি। আর এই যে আমার ব্লগ করার সব থেকে বড় হচ্ছে মানে ইন্সপিরেশন বলবো কি, সব থেকে আনন্দ একটা সদস্য হচ্ছে অদৃপ্ত। ওই দেখো, ওর মতো আনন্দ আমি আজ পর্যন্ত দেখিনি যে ব্লগ করলে। মাস্টার মশাই, আমাদের নেতাজি নগর প্রাইমারি স্কুলের শিক্ষক এবং আমাদের খুব প্রিয় দাদা। তো দাদাকেও ভিডিওতে নিয়ে নিলাম। এবার কেমন লাগছে তোমাকে বলো, তুমি ভাবতে পেরেছিলে ব্লগে আসবে? হ্যাঁ, সঙ্গে আছি, সাথে আছি, পাশে আছি, একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো, বিকালবেলা মাঠটা না সেজে ওঠে, কারণ এখানে প্র্যাকটিস হয় ছোট বাচ্চাদের, খেলা শেখানো হয়, দৌড় হয়, ব্যায়াম শেখানো হয়, আর এখানে বড়রাও ফুটবল খেলে। তো শীতকাল মানে হচ্ছে মাঠটা জমজমাট, সারা বছরই খেলা হয়, তো শীতকালে বেশি। এই দেখো, লাল সাদা ড্রেস পরে কচি কচি বাচ্চারা, খুদে খুদে বাচ্চারা সব দৌড়াচ্ছে, সব লাইন দিয়ে যে যার মতন দৌড়াচ্ছে। তো বন্ধুরা, আজ তো রবিবার, রবিবার মানেই হচ্ছে হাটে ভিড়, মানে বাজারে ভিড়, রাস্তার দুধার দিয়ে হাট বসে, বিভিন্ন গ্রাম থেকে সবাই সবজি এনে বসে, বা জামা কাপড় বিভিন্ন জায়গা থেকে সবাই নিয়ে এসে বসে। তো আশেপাশের গ্রাম থেকে লোকে এসে কেনাকাটি করে, আমাদেরও যা প্রয়োজন আমরাও সব কিনি এখান থেকে। আলাদা হয়ে যাচ্ছি বাজার থেকে, ওরা অন্য দোকানে চলে যাবে, আমিও অন্য দোকানে চলে যাবো। টাটা। এই বুদ্ধিটা ওকে ন্যাতো দিয়েছে, দীপ্ত দিয়েছে, দীপ্ত দিয়েছে। আর এটা হচ্ছে চৌরাস্তা মোড়। তো চার মাথার মোড় কিন্তু আগে খুব সুন্দর ছিল, এখন রাস্তা ভেঙে রাস্তা বাড়াচ্ছে বলে না সব ওলট পালট হয়ে গেছে। তো এখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে পালবাড়ি, যেখানে আমার ঠাকুর বানাতে হয়। তো বন্ধুরা, এই পালবাড়িতেই আমার ঠাকুর মা কালীর মূর্তি তৈরি হয়। তো এখানে দেখছো সব কার্তিক পুজো রেডি হচ্ছে, কার্তিক ঠাকুর যারা কার্তিক পুজো, তো কালকে কার্তিক পুজো। আর এই দেখো আমার কার্তিক ঠাকুরের সাথে সাথে তৈরি হয়েছে আমার মা কালী, আমাদের মা কালী। সব এই সব পেছনেটাও যাবে দুটো বাড়ির পুজো, এটাও মনে হয় বাড়ির পুজো, আর এইটা আমার মা কালী, আমাদের মা কালী। তো রেডি হচ্ছে এখন, তো ফাইনাল লুকটা দেখাবো। তো আমি যেহেতু এখানে এসেছি তাই তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিই।
আর এখানে ছোট্ট ছোট্ট কার্তিক দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছিল, কার্তিকের মুখগুলো এত সুন্দর। এই যে আমাদের ঠাকুর বানায়, তার নাম পচা কাকা। পচা কাকা ভীষণ সুন্দর ঠাকুর বানায়। আর সাবেকি ঠাকুর, এখনকার ঠাকুর সব মিলিয়ে পচা কাকা দুর্দান্ত ঠাকুর বানায়, ভীষণ ভালো হ্যাঁ, লাগে। আগের দিন এসে দিয়ে যাবো। হ্যাঁ, আমি ঠাকুর দীর্ঘদিন ধরে এখানে ঠাকুর বানাই, বহু বছর ধরে এখানেই ঠাকুর ঠাকুর নেওয়া হয় এখান থেকে। জায়গা খুব সুন্দর ঠাকুর বানায়। আমি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পুজো করি, তো ওই প্যাটার্নেই বানানো হয়। আর তো বললো আমাকে এবার কাপড়টা তাড়াতাড়ি দিয়ে যাও, মানে যেহেতু কেউ না কেউ কাপড় দেয় পরানোর জন্যে। তো চলো। আর বন্ধুরা ওখান থেকে চলে আসলাম আমি বাজারে, বাজারের উপর দিয়ে গেছিলাম। এটা হচ্ছে বলাকা ডেয়ারি, এটা হচ্ছে বাপ্পার দোকান। এখান থেকে আমরা পুজোর বা এমনি খাওয়া দাওয়ার ঘি, পনির সব কিছু নিই। ওকে তাই বলছিলাম যে আমি ভিডিও করছি, চ্যানেল করছি, তুমি দেখো। আর এই দেখো ভিডিওতে ওর নাম্বার দেওয়া থাকলো, কারোর যদি প্রয়োজন থাকে তোমরা নিয়ে নেবে, যোগাযোগ করবে। এটা হলো বাপ্পা দা, বাপ্পা। তো ওর ওর দোকানে খুব ভালো ঘি, পনির সবকিছু পিওর পাওয়া যায়, এবং আরো অনেক কিছু জিনিস আছে। তাহলে একটু দেখিয়ে দিই তোমার দোকানটা বাইরে থেকে। ওদিক থেকে। দোকান থেকে আমি সবকিছু নিই, আমি নিই, কাকু নেই, আমরা সবকিছু নিই বাপ্পার দোকান থেকে। তো ছেলে ভালো, খুব ভালো। তো তোমাদের দেবগ্রামের মধ্যে যাদের যাদের প্রয়োজন পড়বে, ঘি, পনির, দুধ, বলো, ঘি, পনির, দুধ, কেলা, মুখটা দেখা, এত সুন্দর মুখটা। ও, এটা দাও, দাও। এই তো। তো সমস্ত কিছু ওর দোকানে পেয়ে যাবে। তো এরপর আর বাড়ি গিয়ে ভিডিও করা হয়নি, তাই এখানেই শেষ করছি ব্লগটাকে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ প্লিজ শেয়ার করে দিও।